যারা যাকাত দেবে আল্লাহ তাআলা তাদের কয়েকটা পুরস্কার দান করবেন। কয়েকটা পুরস্কার, তার ভিতরে একটা হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা সুখ সময়ে, সুখে এবং দুঃখে, অভাব অনটন, অভাব আছে আবার অভাব নাই, দুই সময়ে যদি আল্লাহ তাআলার পথে খরচ করে, ব্যয় করে, 2 নাম্বার রাগকে যদি নিয়ন্ত্রণ করে, 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন যদি মানুষকে ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাবান্দিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা শর্ত বলছেন আয়াতের ভিতরে? 3টা শর্ত আছে। 1 নাম্বার, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার পথে ব্যয় করার দরকার আছে। এখানে ওই যে আছে অনেকেই যদি চাইতে যান, ভাই এই সময় টাকা পয়সা দিতে পারবো না, অনেকেই এমন রাগ দেখায়, এত ফকির, দান করতে করতে সব শেষ হয়ে গেল। আপনি কেন ধমক দিতেছেন? আল্লাহ তাআলা ধমক দিতে নিষেধ করেছেন। আপনি দেবেন না, চুপ করে থাকেন। আপনি দেবেন না, তাকে সান্ত্বনা দেন, কিন্তু ধমক দেওয়ার অধিকার আপনার নাই। ধমক দেওয়া যাবে না। আপনার থাক আর না থাক, থাকলে দিয়ে দেন, না থাকলে ধমক দেবেন না, তাকে সান্ত্বনা দেবেন। কি দেবেন? সান্ত্বনা দেবেন। তাহলে এই যারা সুখে দুঃখে যখন নাই তখনও যদি দান করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। এখন আপনার যখন আছে আপনি আল্লাহ রাস্তায় খরচ করলেন, যখন আপনার নাই তখন কেউ যদি আপনার কাছে যায়, আপনি রাগ দেখান, দিতে চান না, আল্লাহর ভালোবাসা আপনি পাবেন না। 2 নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। 3 নাম্বার, আপনি যদি মাফ করা শেখেন, যে মানুষকে মাফ করবে আল্লাহ তাকে মাফ করবেন, যে মানুষকে দয়া করবে আল্লাহ তাকে দয়া করবেন। আল্লাহ বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। কথা কি বুঝেছেন আপনারা? তাহলে মানুষকে দয়া করার দরকার আছে না নাই? মানুষকে মাফ করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু মিরাজে গিয়ে এক সাহাবীকে জান্নাতে দেখতে পেয়েছিলেন। কোথায়? আবার স্মরণ করে দেয়, কোথায় দেখতে পেয়েছিলেন? জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ থেকে এসে সাহাবীকে জিজ্ঞেস করলেন তার আমলের কথা, কি তুমি আমল করো যার কারণে তোমাকে আমি জান্নাতে দেখতে পেয়েছি? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু নিয়মিত একটা আমল আছে, সেটা হলো দিনে যার সাথে আমার যা কিছু হোক না কেন, রাতের বেলা শোয়ার সময় আমি প্রত্যেককে মাফ করে দেই। আল্লাহ রাসূল বলছেন, এটাই তোমার জান্নাত যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সুখে দুঃখে দান করি, আমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করি, আমরা যদি মানুষকে মাফ করা শিখি, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো, ফেরেশতাদের ভালোবাসা পাবো, পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা পাবো। আল্লাহু আকবার। সবার তাহাজির। তাহলে মাফ করতে হবে। আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কারের কথা বলছেন, যারা দান সৎকার করবে আল্লাহ তাআলা তাদেরকে 2 নাম্বার পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা হলো একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 60টি শীষ। প্রতিটি শীষে আছে আবার 100 করে দানা। বলেন সুবহানাল্লাহ। যা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাদের উপমা দিয়েছেন একটা বীজের সাথে। বীজ বুঝেন তো? একটা ধানের বীজ আছে, ধান। ওই ধানটা যদি আপনি যখন রোপণ করেন বিছন হিসেবে, তখন সেখান থেকে কিন্তু একটা গাছ বের হয়। কটা গাছ? একটা গাছ। আবার ওই একটা গাছ যখন আপনি গাড়েন, ওই গাছ থেকে কুশি জ্বালিয়ে আবার ধানের শীষ হয়, অনেকগুলো ধান হয় কি না? বলেন। আল্লাহ তাআলা সেই বীজের সাথে তুলনা করে বলতে, বীজের সাথে আল্লাহ তাআলা উপমা দিয়েছেন, যারা দান করে তাদের উপমা হলো ওই বীজের মতো, যে যেখান থেকে
একটা বীজ থেকে 60টা শীষ, আবার ওই 60টা শীষ থেকে হলো 100 দানা। কত দানা? 100 দানা। এইরকম আপনি যখন 1 টাকা দান করবেন, ওই 1 টাকাকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইচ্ছা করলে আমি আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কি আরও বাড়িয়ে দেন। তাহলে ধন সম্পদ দান করলে কমে না বাড়ে? বাড়ে। যত দান করবেন অত কী পাবে? বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তাহলে তিনি তোমাদের ওই উত্তম ঋণকে দ্বিগুণ করে দেবেন। 2 নাম্বার, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ তাআলার পথে 1 টাকা খরচ করে, 1 টাকা ব্যয় করে, ওই 1 টাকাকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। 2 নাম্বার পুরস্কারের কথা বলছেন, যারা আল্লাহ তাআলার পথে খরচ করে ব্যয় করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মাফ, আল্লাহ তাআলার ক্ষমা, বলেন চান কি চান না? যদি আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার মাফ চাইতে চান, যদি আপনার ধন সম্পদগুলো বাড়াইতে চান, তাহলে বলেন তো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? 4 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা সুদটাকে ক্ষয় করে দেই, আর যারা দান সদকা করে তাদের দান সদকাগুলো আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা সুদ খায়, সুদের অনেক টাকা, চোখের সামনে দেখা যায় অনেক টাকা, সুদের টাকা দিয়ে গাড়ি করে, বাড়ি করে, অনেক জমি জমা কিনে, কিন্তু এক সময় দেখবেন তার দ্বারায় সব কিছু ধ্বংস না হলে তার নাতির দ্বারা, তার পুতির দ্বারায় সব কিছু ধ্বংস হয়ে যায়। এরকম ইতিহাস আছে না নাই? যাদের বয়স বেশি তারা জানেন যে এর আগে অনেক বড় বড় সুদখোর ছিল, যে সুদখোরদের অনেক টাকা ছিল, আজকে তারা নিঃস্ব মানুষের বাড়িতে কর্ম করে পাশুন ঠেলে খায়। আছে না নাই বলেন তো? আছে, অনেক ইতিহাস আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদ খায়, সুদের টাকা চোখের সামনে অনেক হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা সেটা ক্ষয় করে নিশ্চিত করে দেই, শেষ করে দেই। আর যারা ওই সাদাকাত, আর যারা দান করবে, সাদাকা করবে, আমি আল্লাহ তাআলা সেটা বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর 5 নাম্বার পুরস্কার হলো যারা দান করবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ যখন ঘুমায়, ঘুমানোর সাথে সাথে, ঘুমানোর পরে তার কাছে 2 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? ঘুমানোর পরে 2 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই ব্যক্তি দান সদকা করে, এই ব্যক্তি আপনার পথে খরচ করে, ব্যয় করে, আপনি তার ধন সম্পদগুলো আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আপনি তাকে আর প্রতিদান দিয়ে দেন। এরপর দ্বিতীয় যে ফেরেশতা আছে, যারা কৃপণতা করে দান করতে চায় না, এই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি কৃপণ, আপনার পথে খরচ করে না, ব্যয় করে না, আপনি তার সব কিছু ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি চান যে আপনার সব ধ্বংস হোক? যদি আপনি চান যে আপনি প্রতিদান চান আল্লাহর কাছে, আপনার ধন সম্পদ বৃদ্ধি করতে চান, তাহলে আল্লাহ তাআলার পথে কি করতে হবে? বলেন খরচ করতে হবে, ব্যয় করতে হবে। যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال الله, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া আদামা উনফিক আলাইক। আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানকে ডাক দিয়ে বলেন, ও আদম সন্তানেরা, তোমরা আমি আল্লাহ তাআলার পথে খরচ করো, আমার পথে ব্যয় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও দান করব। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে, ব্যয় করবে, আল্লাহ তাআলা তিনি প্রতিশ্রুতি দিতেছেন যে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন।
সময়ত হাজির 7 নম্বর, যারা দান সদকা করবে তাদের বালা মুসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকার মাধ্যমে প্রত্যেকটা বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন, সম্পদগুলোকে মজবুত করে দেন, সম্পদগুলো সহজে নষ্ট হয় না। আর যারা দান সদকা করবে না তাদের সম্পদগুলো শেষ হয়ে যায়, তাদের সম্পদগুলো মজবুত হয় না, ক্ষতিগ্রস্ত হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল নিজেই বলছেন। দেখেন, আল্লাহ রাসূল তিনি বলতেছেন যে যারা দান সদকা করে তাদের সম্পদগুলো পবিত্র হয়, তাদের ওই সম্পদ, ওই ধন সম্পদ যারা খায় ইবাদত করে তাদের ইবাদতগুলো আল্লাহ কি করেন? কবুল করেন। 3 নাম্বার, যারা ওই সম্পদ জাকাত দেয়, ওই সম্পদ দ্বারা যখন সন্তানের পিছনে খরচ করে সন্তানগুলো মুত্তাকি হয়। কি হয়? মুত্তাকি। 4 নাম্বার, ধন সম্পদগুলো মজবুত হন। 5 নাম্বার, তার ধন সম্পদগুলো আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথাগুলো বলতেছেন। এক ইহুদি মহিলা রাসূলের কথাগুলো শুনছেন, শোনার পর তিনি বাড়িতে গিয়েই তেনার সম্পদগুলো হিসাব করে তিনি জাকাত দিয়েছেন। সুবহানাল্লাহ। তেনাকে জিজ্ঞেস করে আপনি তো হচ্ছে ইহুদি, আপনি তো মুসলিম না, আপনি কেন জাকাত দিলেন? ওই ইহুদি মহিলা ডাক দিয়ে বলতেছে, ধন সম্পদ পবিত্র হয়, ধন সম্পদ নষ্ট হয় না, ওইটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা হন। এই কথা পৃথিবীর যেমন তেমন মানুষ বলে নাই। আমার জানা মতো আমি যতদিন তাকে দেখেছি তিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সেই ব্যক্তি বলেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা কখনো মিথ্যা হতে পারে না। তিনি যেহেতু কথাটা বলেছেন, তাহলে আমি যদি সাদাকা করি, আমি সৎকার দ্বারায় আমার ধন সম্পদগুলো মজবুত হবে, আমার ধন সম্পদের হেফাজতকারী কে হবে? আল্লাহ হবে। মদিনা থেকে কিছুদিন পরে একটা কাফেলা আপনার হচ্ছে সিরিয়ায় যায়। কোথায় কোথায় যায়? সিরিয়ায়। ওই মহিলার একটা কাফেলায় 100 উট ছিল, আর অন্য অন্য কাফেলা ছিল। সিরিয়া থেকে আসতে আসতে কিছু কাফেলার উটগুলো ডাকাতেরা দখল করে নেয়, সবগুলো নিয়ে যায়, লুট করে নিয়ে যায়। মহিলার কাছে খবর আসলো যে আমাদের তো সব কিছু তো নিয়ে গেছে, আপনার ওটা তো মনে হয় থাকবে না। মহিলা বলতেছে, মুহাম্মদ বলেছিল যে ধন সম্পদ দান করলে ওইটা হেফাজতকারী আল্লাহ তাআলা হয়। আমার যদি ধন সম্পদ যদি কোনো ক্ষতি হয় তাহলে সবগুলো আমি মুহাম্মাদের থেকে আদায় করে নেব। এখন কিছুদিন পর ওই কাফেলা যখন আবার মদিনায় আসেন, মহিলা যে কাফেলা ছিল ওইটা মদিনায় আসেন, তাকে জিজ্ঞাসা করলেন, তার ওইটা যে দায়িত্বশীল ছিল তাকে জিজ্ঞেস করছেন যে তোমার সামনে কি কি ঘটেছিল? সে বলতেছে যে আমি আসতে আমার সামনে যত কাফেলা ছিল সব কাফেলার উটগুলো, সম্পদগুলো সবগুলো সন্ত্রাসীরা দখল করে নিয়েছেন। যে আমারটা দখল করতে পারে নাই, আমি যাইতেছি, যাইতে যাইতে উটের যে প্রধান ছিল সেই প্রধানের একটা পাথরের সাথে তার পায়ের আঘাত লেগে সে বসে যায়। অটোমেটিক যে পিছনে 99টা উঠছিল সেগুলো জমিনে বসে যায়। সুবহানাল্লাহ। তখন এরা আর সামনে যায় না, সামনে যে আপনার ডাকাতেরা ছিল সব কিছু নিয়ে চলে গেছেন। কিছুক্ষণ পর সুস্থ হয় সে যখন উঠে দাঁড়ায়, আমরা আস্তে আস্তে মদিনায় পর্যন্ত পৌঁছে যাই। তখন ওই মহিলা তাকে বলতেছে যে এটা তোমার উটের পাথর খাতের ডাঙ্কার কারণে হয় নাই, মুহাম্মদ তার পবিত্র জবান দিয়ে বলেছিল যারা আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, তাদের ধন সম্পদের হেফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা হন। আমি জাকাত দিয়েছি এই সম্পদ থেকে, আমার এই সম্পদ স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করেছেন। যে মুহাম্মাদের কথায় এইরকম সত্য হতে পারে, সেই মুহাম্মদ তার জবান দিয়েই বলেছেন যারা ঈমান গ্রহণ করবে, যারা ইসলামের পথে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যেহেতু এইটা বাস্তব হয়েছে, আমি আর ইহুদি থাকবো না, আমি সেই মুহাম্মাদের কালিমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কালিমা পড়েছেন। সম্মানিত হাজরিন, একটা ইহুদি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বিশ্বাস করেছেন। আজকে আমরা মুসলমানরা লক্ষ কোটি কোটি টাকার মালিক, আজকে আমরা সেই রসুলের কথা বিশ্বাস করতে এখনো পারি নাই।